أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء. সূরা হজ 18 নম্বর আয়াত থেকে এখানে আল্লাহ তাআলা এর আগের আয়াতে মানে মানুষের বেশ কিছু গ্রুপ 4-5টা গ্রুপকে নিয়ে বলছেন যে বিভিন্ন ধরনের আছে, এরা যদি সবাই আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মানে তাহলে মানে জান্নাতে যাবে, না হয়তো তাদের প্রত্যেকে নিজের পরিণতি ভোগ করতে হবে। এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফয়সালা করবেন এবং আল্লাহ সবাইকে দেখতেছেন, সবার ব্যাপারে আল্লাহ নিজে সাক্ষী, আল্লাহ নিজে জানেন কারা কি করতেছে। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি দেখো না আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামস ওয়াল কমর ওয়ান নুজুম। বলছে আল্লাহকে সিজদা করে যা কিছু আসমানে আছে, যা কিছু জমিনে আছে, যারাই আছে সবাই আল্লাহকে সিজদা করে আল্লাহর কাছে নত হয়। এখানে সিজদার ধরন ভিন্ন হবে, হয়তো মানুষের সিজদার একরকম, জানোয়ারের সিজদা একরকম, অন্য হাইওয়ানাতের সিজদা একরকম, বা ইবাদতের অর্থ হবে আর কি। অর্থাৎ সবাই আল্লাহর কাছে নত, আল্লাহর কাছে মাথা নত করে আছে, সবাই আল্লাহকে মানে আছে। এমনকি ওয়াশ-শামসু ওয়াল কমর, সম্মানের সূর্য আল্লাহকে সিজদা করে, চাঁদ আল্লাহকে সিজদা করে, ওয়ান নুজুম এই যে মানে নক্ষত্রগুলো আল্লাহকে সিজদা করে, ওয়াল জিবাল পাহাড় আল্লাহকে সিজদা করে, ওয়াশ শাজার গাছ সিজদা করে, ওয়াদ দাওয়াব এখানে বলতেছে মানে সমস্ত মানে জানোয়ার মানে পৃথিবীতে যারা বিচরণ করে, মানে সবকিছু আল্লাহকে সিজদা করতেছে। ওয়া কাসীরুম মিনান নাস, সুবহানাল্লাহ, ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আছে হয়তো আল্লাহকে সিজদা করে না, এজন্য বলছে যে অনেক মানুষ আল্লাহকে সিজদা করে। তো কিছু যারা মুশরিকিন আছে, যারা অস্বীকারী আছে, আল্লাহকে সিজদা করতেছে না। তো কাসীরুম মিনান নাসের মধ্যে তো আছেই যারা দ্বীন মানে, তারা তো করেই, যদিও রাসূলুল্লাহকে মানতেছে না, হয়তো আল্লাহকে মানে এরকম অনেকে আছে, যদিও হয়তো অনেকে শিরিক করতেছে, তার সাথে অন্য কিছু করতেছে। তো আল্লাহকে সিজদা করার মতো সবাই সবকিছু আল্লাহকে সিজদা করতেছে, তারা কিছুকে দেখে না। তাহলে যারা আল্লাহকে সিজদা করে তাদেরকে আবার তোমরা সিজদা করতেছো, তাকে তোমরা পূজা করতেছো, এটা কেমন অযৌক্তিক কথা। ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, মানে বলছে অনেকের উপরে মানে আল্লাহর আযাব এটা হক হয়ে গেছে, যা মানে যারা আল্লাহকে সিজদা করবে না, আল্লাহর দ্বীন মানবে না, মানে শরীয়ত থেকে দূরে যাবে বা অথবা এটার সাথে শিরিক করবে, তাদের উপরে আল্লাহর আযাব হক হয়ে যাবে এবং তারা অবশ্যই মানে কিয়ামতের দিন মানে তুচ্ছ হবে, বেইজ্জত হবে এবং লাঞ্ছিত বঞ্চিত হবে। ওমাই ইউহিনিল্লাহু, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে বেইজ্জত করবেন, অসম্মান করবেন, ফামা লাহু মিন মুকরিম, এবং তাকে সম্মান দেওয়ার মতো কেউ নেই, মানে তাকে কেউ সম্মানিত করতে পারবে না। সম্মান এবং অসম্মান এটা আল্লাহর হাতে, আল্লাহ যাকে দিতে চায়। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যাকে মানে যা চান তা করেন, মানে সুতরাং আল্লাহকে রোকটোক করার মতো, বাধা দেওয়ার মতো কেউ নেই। হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম, বলতেছে এখানে দুইটা গ্রুপ আছে যেটা নিজের রবের ব্যাপারে পরস্পর ঝগড়া করতেছে। এটা মানে মুমিন গ্রুপ আর একটা হলো কাফের গ্রুপ। যারা কাফের তারা কি বলেন এটা বলছে, দেখেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। যারা মানে কাফের, এরা মানে কি করে বলছে কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম থেকে কতগুলি কাপড় তাদের জন্য কেটে মানে তাদের সাইজ মতো মানে করে সেলানো হবে, রাখা হবে, তাদের জন্য কাপড় কাটা হবে, মানে তাদের সাইজ মতো একটা কাপড় তাদেরকে জাহান্নামের আগুনের একটা কাপড় পরায় দেওয়া হবে। এবং ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, তাদের মাথার উপর দিয়ে তাদের জন্য মানে গরম পানি ঢালা হবে, সব সময় মাথার উপরে গরম পানি ঢালবে এবং একটা কাপড় পরায় দেওয়া হবে, জাহান্নামের আগুন দিয়ে কাপড় তৈরি করা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এটার দ্বারা হবে কি, এই যে গরম পানিটা মানে ঢালবে, এটার দ্বারা যা পেটে আছে সব কিছু ভুনে যাবে আর কি। মানে সাহার মানে একেবারে সিদ্ধ মানে
পুরা কি বলে যে মানে গড়গড়ায় হিসতে থাকবে আর একেবারে পুরা শেষ। সাহার বলে আসলে ওই যে বড় যদি ইয়া থাকে মানে কারখানার মধ্যে, যেমন নাকি বড় ফ্যাক্টরির মধ্যে বড় ইয়া থাকে, ডেক থাকে, ওটার মধ্যে বেশ কিছু জিনিসকে আগুন দিয়ে মানে জোশ দেওয়া হয়, মানে পানি পানি করে ফেলা হয় সবকিছু, তারপরে অন্য কিছু বানানো হয়, সাহার বলে এটা। তো এরকম ভাবে তার পেটের যা আছে সবকিছু জোশ দিয়ে শেষ করে দেওয়া হবে, মানে একেবারে পানি পানি হয়ে যাবে, সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে যাবে। এবং ওয়াল জুলুদ, এদের চামড়াকেও জ্বালানো হবে, মানে ইয়ার কারণে, গরম পানির কারণে। গরম পানি যখন ডালবে চামড়াও জ্বলবে, পেটের ভিতরে যা আছে সবকিছু ভাবে জ্বলবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এদের জন্য মানে লোহার কতগুলি হাতোড়া থাকবে, ওগুলো দিয়ে তাদেরকে আঘাত করা হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, পেরেশানির কারণে যখন এরা এর থেকে বের হতে চাইবে জাহান্নাম থেকে, উঈদু ফিহা, তাদেরকে ওখানে আবার মানে ফিরাই দেওয়া হবে। ওয়াযুকু আযাবাল হারিক, এবং তাদেরকে বলা হবে হ্যাঁ এবার তোমরা মানে জাহান্নামের আযাব, এটা মানে এটা স্বাদ গ্রহণ করো, কেমন লাগে এটা দেখো, দুনিয়াতে তো মানো নাই, এখন বাইর হইতে পারবে না, হাতুড়া দিয়া আবার ভিতরে তাদেরকে ফেরাই দেওয়া হবে, যাও আযাবের মজা বুঝো। এরপরে কাফেরদের যে অবস্থা, মুসলমানদের কি অবস্থা হবে এটা বলছে, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় আল্লাহ তাআলা মানে প্রবেশ করাবেন ওই সমস্ত লোকদেরকে যারা ঈমান আনছেন, যারা সৎ কাজ করে, এমন কতগুলি জান্নাতে, যে জান্নাতের মানে তলদেশ দিয়ে মানে নদীগুলো প্রবাহিত হয়। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাবিন, তাদেরকে ওইখানে পড়ানো হবে, জেওয়ার হিসাবে দেওয়া হবে জান্নাতের মধ্যে কি মিন আসাওয়ির, আসাওয়ির সিওয়ারনের জমা, এটা মানে চুড়ি আর কি, চুড়ি মানে হাতের চুড়ি পরানো হবে। মানে জান্নাতীদের মধ্যে পুরুষেরাও পড়বে, এটা হয়তো মহিলারাও পড়বে, পুরুষেরা অনেক সময় এতটুকু পর্যন্ত পড়বে বলতেছে, ওই যেরকম হাদিসের মধ্যে আছে ওজুর মানে যতটুকু ওজুর মধ্যে মানে ভিজে যাইতো, ওজুর মধ্যে যতটুকু ব্যবহার হয়েছে অতটুকু পুরা জান্নাতি জেওয়ারে পড়ে যাবে। আর কি কি জেওয়ার দিয়া, লোহা মানে এই যে স্বর্ণের জেওয়ার দিয়া, আরো জান্নাতের স্বর্ণ, এটা এখানে না এগুলো। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বগল পর্যন্ত নিয়ে আসতো আর কি, বলতো যে একটু জেওয়ার বেশি পাবো ওই জন্য। সুবহানাল্লাহ, কেমন ছিলেন দেখেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়ালুআন ওয়া লিবাসুহুম ফিহা হারির, মুক্তা দিয়ে সাজানো হবে, কত রকমের সাজাই দিবে আল্লাহ যা মন চায়। তারপরে ওয়া লিবাসুহুম ফিহা হারির, এবং ওইখানে তাদের লিবাস হবে রেশম, সিল্ক মানে রেশমের মানে পোশাক হবে, আরো কত রকম, এটা জান্নাতে জায়েজ, দুনিয়াতে হারাম হয়। ওয়াহুদু ইলাত তাইয়্যিবি মিনাল কওলি ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ, এরা কিরকম ব্যক্তি, এদেরকে হেদায়েত করা হয়েছে, রাস্তা দেখানো হয়েছে, ইলাত তাইয়্যিবি মিনাল কওলি মানে সুন্দর কথা, মানে সুন্দর কথা এরা বলতে পারে, সুন্দর কথা বলে, সুন্দর কথার দিকে মানুষকে দাওয়াত দেয়। ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ, এবং প্রশংসার যে রাস্তা, ওই রাস্তার দিকে তাদেরকে হেদায়েত করা হয়েছে, সুতরাং এরা সৎ পথে আছে, অর্থাৎ দ্বীনের পথে আছে। এটা ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআন আল-আকিফু ফীহি ওয়াল বাদ ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। এটার পরে যেহেতু এই মানে সূরাটা হজ, মানে হজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় সব কথা বলবেন, তো মানে এই জন্য সূরার নামও রাখছে হজ বলে। তো কিছু লোকেরা যারা মানে কাফেরদের মধ্যে মানে আল্লাহর ঘর থেকে মানে মানুষ থেকে যারা মানে দূরে রাখতো, মানে কাছে আসতে দিত না, তো ইত্যাদি, এইগুলার ব্যাপারে এখানে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ বলে কথা আসতেছে। এরপরে ওই মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে আল্লাহর ঘর দেখাই দিয়েছিলেন, তখন থেকে যে আল্লাহর ঘর হয়েছিল, এটা তাদের স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আবার বলবেন যে এই ইতিহাস, আল্লাহর ঘর নিয়ে আজকে তোমরা বাহাদুরি করতেছো, এটা কোথা থেকে আসছে, হ্যাঁ এটা কে করছে প্রথমে, ওই ইব্রাহিমের বংশধরের মধ্যে কে ছিল, ইব্রাহিম কে ছিল, বা আল্লাহ তাআলা কি চান, ইত্যাদি কথাগুলি ইন্নাল্লাযীনা কাফারু থেকে মানে সামনের দিকে আসবে।
তো আল্লাহ তৌফিক দিলে আরেকটা ইনশাআল্লাহ আরেক বৈঠকে মানে এটা এই সূরাটা শেষ করার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ।